Hello everyone, Assalamu alaikum. Today's clinical question and case-based discussion on optic atrophy and multiple sclerosis. The question is, a 26 years old female presents with sudden painful defective vision in her right eye, which is worse on eye movement. So there is painful defective eye vision on right eye and worse on eye movement. On examination of right eye, vision is reduced, color vision is defective, and there is RAPD, and fundus is normal, but left eye is completely নর্মাল। অর্থাৎ পেশেন্টের কী হয়েছে, রাইট আইতে তার পেইনফুল রাইট আই, যেটা মুভমেন্ট করলে অনেক ব্যথা হচ্ছে এবং ওই চোখে সে দেখতেও কম পাচ্ছে। এরকম একটা প্রবলেম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসছে। কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেক্সট চয়েস অফ ইনভেস্টিগেশন অফ দিস পেশেন্ট? আমরা কী করবো? সেরাম B12 লেভেল করবো? এটা কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া? সেখান থেকে কি অপটিক অ্যাট্রফি হইল? এটা জানতে চাচ্ছে। আমরা কি কোনো CSF স্টাডি করব যেখানে অলিগোক্লোনাল ব্যান্ড পাওয়া যেতে পারে? ভিজুয়াল ইফেক্ট পোটেনশিয়াল ভেপ করব, MRI করব, নাকি এটা নিউরোসিফিলিস যে জন্য VDRL করব? এটা আমাদের কোশ্চেন। এই সবগুলোই অ্যান্সার হতে পারে। তো এখানে যেটা বলতেছি, মাল্টিপল স্ক্লেরোসিসে দেখেন মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে OTBC, দ্যাট ইজ অপটিক নিউরাইটিস, ট্রান্সভার্স মায়োলাইটিস, ব্রেইন স্ট্রোম সিন্ড্রোম অ্যান্ড সেরেবেলার সিন্ড্রোম। অর্থাৎ ব্রেনের সেরেবেলাল সিন্ড্রোমের সাথে অপটিক নিউরাইটিস, ট্রান্সভার্স মায়োলাইটিস এবং ব্রেন স্টেম সিন্ড্রোম থাকতে পারে। তো আমাদের পেশেন্টের যেটা অপটিক নিউরাইটিস হয়েছে, এবং অপটিক নিউরাইটিসের মোস্ট কমন কারণই হলো মাল্টিপল স্ক্লেরোসিস। ফর দিস রিজন এই পেশেন্টের চয়েস অফ ইনভেস্টিগেশন হবে MRI অফ ব্রেইন অ্যান্ড অরবিটস। আমরা এবার একটু এক্সপ্লানেশনে যাই। আপনাদের এখানে যেটা রয়েছে, যখনই আমরা মাল্টিপল স্ক্লেরোসিস সাসপেক্ট করব, অর্থাৎ কোনো পেশেন্ট অপটিক নিউরাইটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে, তার প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে কোনো স্ট্রাকচারাল ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করা, দ্যাট ইজ MRI করতে হবে। MRI করার পরে আমরা ভেপ করতে পারি, অন্যান্য অরবিটের MRI করতে পারি, দেন CSF করতে পারি। CSF-এর ক্ষেত্রে অলিগোক্লোনাল ব্যান্ড পেতে পারি, এবং এক্সক্লুড আদার কন্ডিশন। আমরা জানি সার্কয়েডোসিস এক্সক্লুড করতে হবে। ফর দিস রিজন চেক্স এক্সরে করব। অ্যাকুয়াপোরিন 4 করতে হবে, কারণ এখানে নিউরোমায়োলাইটিস অপটিকা থাকতে পারে, সেরাম B12 ডেফিসিয়েন্সি থাকতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, SLE এবং অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম। এই সবগুলো এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করার পরে যদি কোনো কিছু না পাই, তাইলেই কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস আমরা বলতে পারবো। এই জন্য এই সবগুলো কন্ডিশন আপনাকে মাথায় রাখতে হবে। অপশানে এগুলো থাকবে। অপটিক নিউরাইটিস কি বলছে? অপটিক নার্ভের ইনফ্লামেশন অ্যান্ড ডিমাইলিনেশন অফ অপটিক নার্ভ, অর্থাৎ 2 নম্বর নার্ভের। সেটা কি করতেছে? অ্যাকিউট পেইনফুল মোনোঅকুলার ভিশন লস। একটা চোখে যদি পেইনফুল ভিশন লস হয়, তাহলে ফার্স্ট ডিডি হচ্ছে অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিসের কারণ কি? 1 নম্বর কারণে দেখেন ডিমাইলিনেশন, অর্থাৎ মাল্টিপল স্ক্লেরোসিস। 2 নম্বর কি NMO, অর্থাৎ নিউরোমায়োলাইটিস অপটিকা কোনটা? অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিসের সাথে যদি অপটিক নিউরাইটিস থাকে, তখন সেই 2টা কন্ডিশন একসাথে থাকলে তাকে আমরা বলা হয় NMO, নিউরোমায়োলাইটিস অপটিকা। এছাড়া ইনফেকশনের কারণে হতে পারে, যেমন নিউরোসিফিলিস আমরা বললাম। অটো ইমিউনো বা অটো ইনফ্লামেটরি SLE, সার্কয়েডোসিস, ভাস্কুলাইটিসে হতে পারে। অ্যান্ড আদার নিউট্রিশনাল, দ্যাট ইজ ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হতে পারে। টিবির ড্রাগ ইথামবিউটাল খেলে অপটিক নিউরাইটিস হয়। এই কজগুলো আমাদের মনে রাখতে হবে। মোস্ট কমন কজ হচ্ছে ডিমাইলিনেটিং, অর্থাৎ মাল্টিপল স্ক্লেরোসিস। ড্রাগস, দ্যাট ইজ ইথামবিউটাল। নিউরোলজিক্যাল, দ্যাট ইজ নিউরোসিফিলিস। অ্যান্ড নিউট্রিশনাল, দ্যাট ইজ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। তাহলে 2D 2N এই শব্দটা আমরা মনে রাখবো। 2টা ডিতে আছে ডিমাইলিনেশন ড্রাগ, আর এনতে হচ্ছে নিউট্রিশনাল, অ্যান্ড আপনার হচ্ছে নিউরোলজিক্যাল। আচ্ছা, অপটিক নিউরাইটিসের পেশেন্ট অ্যাকচুয়ালি এই অ্যাকিউট ভিশন লস নিয়ে আসবে। আই পেইন ওর্স অন মুভমেন্ট, যেটা আই পেইন আছে ওই চোখ নাড়াতে গেলে ব্যথা পাবে। এছাড়াও কালার ডিসঅ্যাচুরেশন, উথপ ফেনোমেনন থাকতে পারে। ক্লাসিক্যালি আমরা RAPD পাবো।
অপটিক নিউরাইটিসে ইউজুয়ালি পেশেন্টের মাইল্ড ডিস্ক সোয়েলিং থাকতে পারে, আর যদি রেট্রোবালবার নিউরাইটিস হয় তখন আমরা অ্যাকচুয়ালি পেশেন্টটার আইটা নর্মাল পাবো। রেট্রোবালবার নিউরাইটিস মানে অপটিক নার্ভের পিছনে ইনফ্লামেশন। এখানে বলা হয় দ্য পেশেন্ট সিজ নাথিং, পেশেন্ট বলবে যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আপনি ফান্ডাস্কোপ যখন ডাক্তার সাহেব দেখবে, ডাক্তার সাহেব সিজ নাথিং, দ্য ডক্টর অলসো সিজ নাথিং, ডক্টরও কিছু চোখে দেখবে না, কারণ রেট্রোবালবার নিউরাইটিস সমস্যাটা ঠিক পিছনে। এই জন্য যদি বলা হয় পেশেন্টও চোখে কিছু দেখতেছে না, ডক্টরও ফান্ডোস্কোপিক এক্সামিনেশন করে নর্মাল পাচ্ছে, তখন তাকে বলা হয় রেট্রোবালবার নিউরাইটিস, অফেন নর্মালস ইন রেট্রোবালবার অপটিক নিউরাইটিস। এই কথাটা কিন্তু খুব পরিচিত, দ্য পেশেন্ট সিজ নাথিং অ্যান্ড ডক্টর সিজ নাথিং। আমরা সিম্পল ডিক্সিডেমা পেতে পারি, সেন্ট্রাল স্কোটোমা পেতে পারি। ইনভেস্টিগেশন কী করব? অপটিক নিউরাইটিসের ক্ষেত্রে 1 নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে যেটা আমরা দেখলাম, এমআরআই অফ ব্রেইন অর অরবিট উইথ কন্ট্রাস্ট, সেটার সাথে গোল্ড স্ট্যান্ডার্ড। এখান থেকে অপটিক নার্ভ এনহান্সমেন্ট পেতে পারি, এবং এমএসএ যেখানে যেখানে লেশন হয় ওই জায়গাগুলোতে আমরা এনহ্যান্সমেন্ট পাবো। সেই জায়গাটার নাম কি? এটা এমসিকিউতেই কোশ্চেন আসে। পেরিভেন্টিকুলার লেশন, জাক্সটাকর্টিকুলার লেশন, পেরিভেন্টিকুলার, জাক্সটাকর্টিকাল এবং ব্রেন স্টেম লেশন পাওয়া যায়। এছাড়া কী করতে পারি? ব্লাড টেস্ট করতে পারি। ব্লাড টেস্টে আমরা যদি এনএমও সাসপেক্ট করি ট্রান্সভার্স মায়োলাইটিসের সাথে থাকে, তাহলে অ্যাকোয়াপরিন 4, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আছে কিনা, সিবিসি উইথ পিভিএফ করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখতে পারবো। ইএসআর সিআরপি করে আমরা কোনো ভাস্কুলাইটিস আছে কিনা দেখব। এসএলই এক্সক্লুড করবো, অ্যান্ড ইনফেকশাস প্যানেল, দ্যাট ইজ সিফিলিস, টিবি, লাইম ডিজিজ। ভিজুয়াল কি টেস্ট করতে পারি? ভেপ করতে পারি এবং ওসিটি করতে পারি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। ম্যানেজমেন্ট, অ্যাকুট ট্রিটমেন্ট হচ্ছে আইভি মিথাইল প্রেডনিসোলন দিতে হবে, হাই ডোজ মিথাইল প্রেডনিসোলন ফর 3 days, দেন ওরালি ট্যাপার করতে হবে। অনলি ওরালি স্টেরয়েড দিলে রিকারেন্স চান্স বেড়ে যাবে। যদি এনএমও সাসপেক্ট করা হয় তখন তাকে প্লাজমা এক্সচেঞ্জ অথবা ইমিউনোসাপ্রেশন দিতে হবে, রিটুক্সিমাব, অ্যাজাথিওপ্রাইন, মাইক্রোফেনরেট, মফিটিল। আর আন্ডারলাইন যে কজ আছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। প্রগনোসিস, যদি এমএস রিলেটেড অপটিক নিউরাইটিস হয় সেটা আসলে রিকভারি হয়ে যায়। এমএসি যেটা বলা হয় টাইম অ্যান্ড প্লেস, একই সাথে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গায় লেশন হবে এবং এটা রিল্যাপসিং রিমিটিং কোর্স, সেটা হবে আবার ভালো হয়ে যাবে। কখন বলবো এটার প্রগনোসিস খারাপ? যদি দেখি সিভিয়ার ভিশন লস অ্যাট অনসেট, শুরুতেই চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে এবং সেটা ভালো হচ্ছে না। আমরা যদি এনএমও সাসপেক্ট করা হয়, এনএমও কীভাবে বুঝি? অ্যাকোয়াপরিন 4 অ্যাক্টিভিটি যদি থাকে, পজিটিভ থাকে। রিকারেন্ট এপিসোড হচ্ছে ডিলে ইন ট্রিটমেন্ট করতে দেরি হচ্ছে, তখন সেটার প্রগনোসিস খারাপ হতে পারে। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।